ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ সারাদিন আছে সংসদীয় আসন ৩২, গাইবান্ধা ৪-এ। স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আজ সারাদিন রয়েছে সংসদীয় আসন ৩২, গাইবান্ধা ৪। এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন জেলা বিএনপির উপদেষ্টা ওবায়দুল হক সরকার। তার কাছে জানতে চাইব তিনি এই আসন থেকে কেন নির্বাচন করতে চাচ্ছেন এবং প্রার্থী হতে চাচ্ছেন। আপনি এই সংসদীয় আসন থেকে প্রার্থী হতে যাচ্ছেন, কিন্তু কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি দীর্ঘদিন থেকে এই আসনের জন্য কাজ করে যাচ্ছি। এই যে এই এলাকার জন্য, এলাকার মাটি মানুষের জন্য করে প্রায় 40 বছর থেকে স্কুল, মাদ্রাসা, কলেজ বা অন্যান্য সামাজিক অনুষ্ঠান এবং এলাকার উন্নয়নের জন্য আমার শুদ্ধ প্রচেষ্টায় যা যা করা প্রয়োজন তা সব কিছু করে যাচ্ছি আমি। পাশাপাশি এলাকার লোকজন আমার বলতে চাচ্ছে যে যেহেতু আমার ক্ষুদ্র চেষ্টা আমি এসব কাজ করছি, আপনি যদি বৃহত্তর আকারে যদি আমাকে নমিনেশন দেয়, আমি নমিনেশন পাই, আল্লাহ যদি আমাকে কামিয়াব করে, তাহলে বৃহত্তর স্বার্থে এবং সরকারের সহযোগিতা নিয়ে এলাকার অনুন্নত যে কাজগুলো যে আছে, রাস্তাঘাট অন্য যে কাজগুলো আছে, আমি সব কাজ করার জন্য চেষ্টা করব যাতে এলাকার উন্নত হয় এবং দেশের এলাকার বাসী উপকৃত হয়। আমি আমার ক্ষুদ্র চেষ্টা সব কিছু করে যাচ্ছি। পাশাপাশি সরকার যদি আমাকে সাহায্য করে বা সরকার যদি আসতে পারি, সরকার যদি ক্ষমতা আসে, তাহলে আমার এই আপামর জনতার, এই ক্ষুদ্র মানুষের, এই অবহেলিত লোকজনের যা যা চাওয়া, যা যা পাওয়া, তা আমি পূরণ করার চেষ্টা করব। এই যে আপনি এখন পর্যন্ত এই আসনের মানুষের জন্য কি করেছেন? আপনি তো মনোনয়ন চাচ্ছেন, কি কি কাজ করেছেন? আমি এই আসনের জন্য করে আমি স্কুল, দুটো হাফিজিয়া মাদ্রাসা, আরও কলেজের সাথে সংযুক্ত আছি এবং বিভিন্ন এলাকায় আমার এই আশেপাশে রাস্তাঘাট, আমাদের ক্ষুদ্র চেষ্টা, আমার চেষ্টায় যেসব ক্ষুদ্র রাস্তাঘাট যা যা করা প্রয়োজন আমি সব কিছু করেছি। এবার এই টিউবওয়েল বলেন, যা অন্য গরিব এলাকার জন্য টিউবওয়েল, লেট্রিন বলেন, যা মানুষের নিত্য প্রয়োজনীয়, ক্ষুদ্র মানুষের নিত্য প্রয়োজনের জন্য যা যা খুব নিরীহ প্রয়োজন পড়ে, তারা ইউজ করতে পারে না, এবং গরিবের জন্য, গরিব বাচ্চাদের জন্য বিবাহ আয়োজন করা, এবং তার পাশাপাশি অন্যান্য যেসব বিনামূল্যে কাপড় দেওয়া, সামাজিক যেসব মানুষের নিত্য প্রয়োজন পড়ে, তার পাশে আমি দাঁড়ার চেষ্টা করছি। আরেকটি বিষয়, আপনি যদি এই এলাকা থেকে মনোনয়ন পাওয়ার পর নির্বাচিত হন, তখন আপনি জনগণের জন্য কি করবেন এই সংসদীয় আসনের? আপনাদের দোয়ায় আল্লাহ পাক আমাকে সব কিছু দিয়েছে, ইনশাল্লাহ আমার কিছু অভাব নেই। আমি চাই আমার এই বাকি জীবনটা যদি এই নমিনেশন পাই, আমি যদি হতে পারি, বাকি জীবনটা এলাকার জন্য উজাড় করে দেওয়ার চেষ্টা করবো। এলাকার পাশে থাকবো, এলাকার মানুষের জন্য করে রাস্তাঘাট, যার যেখানে সমস্যা আছে, আমাদের অবহেলিত এই অবহেলিত এলাকার মধ্যে অনেক নদীগর্ভস্থ কিছু এলাকা আছে আমাদের, নদী ভাঙন হয় প্রতিবার, আমাদের নদী ভাঙে অনেক জমি নষ্ট হয়ে যায়, এটাকে প্রোটেক্ট করার চেষ্টা করব। পাশাপাশি এদের এলাকার অনুন্নত লোকগুলো যাতে কর্মসংস্থান হয়, তাদের কারিগরি কলেজ, পাশাপাশি এই মহিলাদের কারিগরি কলেজ, ছেলেদের কারিগরি কলেজ, পাশাপাশি আমার কিছু নিয়ত আছে যে মসজিদ মাদ্রাসা সহ উন্নয়ন কাজ, যেগুলো কাজ করলে গ্রামে এই এলাকার মানুষ উপকৃত হবে। আমার ব্যক্তিগত উন্নয়নের দরকার নেই, আল্লাহ পাকে এই কাজ করতে পারলে তাহলে আমি নিজকে ধন্যবাদ করবো, এবং মানুষ হিসেবে আমি মনে করি যে এই সব লোকদের এই কাজগুলো করা দরকার। বাকি মানুষ তো আল্লাহ পাক সৃষ্টি করা সবার জন্য করি, সবাই আমার জন্য তৌফিক দেয়, আল্লাহ আপনাদের সহযোগিতা বা আল্লাহ পাক আমাকে যে রহমত করে, তাহলে আমি এই এলাকার জন্য করে আমার এই সমস্ত এই বাকি জীবনটুকু এই এলাকাতে উৎসর্গ করে দেবো। আমি আমার জীবনটাকে সবাই উৎসর্গ করবো আমি। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দুপুর 12টায় আবারও যুক্ত হবো আমরা। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।